সরকারি বাংলা কলেজ প্রাকৃতিক প্রাচুর্যে ঐশ্বর্যময় ঐতিহ্যবাহী সরকারি বাংলা কলেজ, যার যাত্রা শুরু হয়েছিল 1962 সালে। ঐতিহ্যবাহী এই কলেজটি ঢাকা মহানগরীর উত্তর পশ্চিম প্রান্তে মিরপুর দারুস সালাম সড়কের পশ্চিম পাশের সুবিশাল প্রাঙ্গণ জুড়ে কোলাহলমুক্ত এক নৈসর্গিক পরিবেশে অবস্থিত। বাঙালির জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করা এবং বাংলাকে উচ্চতর শিক্ষার মাধ্যম হিসেবে চালু করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক পাশ, স্নাতক সম্মান, স্নাতকোত্তর পর্যায়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। 2017 সালে সরকারি বাংলা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। বিশাল আয়তনের এই ক্যাম্পাসে রয়েছে 8টি একাডেমিক ভবন। প্রশাসনিক ভবনের সম্মুখে রয়েছে বিশাল খেলার মাঠ ও শহীদ মিনার। উত্তরে বাণিজ্য ও বিজ্ঞান ভবন, মাঠের পূর্ব প্রান্তে নবনির্মিত দুটি 10তলা দৃষ্টিনন্দন ভবন, দক্ষিণে ওয়াসা ভবন ও ছাত্রাবাস, পশ্চিমে রয়েছে প্রশাসনিক ভবন ও কলা ভবন। ক্যাম্পাসে রয়েছে প্রশস্ত লেক, যা বাংলা কলেজকে করেছে আরো সুন্দর ও আকর্ষণীয়। কলেজ ক্যাম্পাসে সকলের নামাজ পড়ার জন্য রয়েছে সরকারি বাংলা কলেজ জামে মসজিদ। কলেজের ছাত্র ও ছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বিজয় ও স্বাধীনতা নামের দুটি বাস, যা শিডিউল অনুযায়ী শহরে নির্ধারিত রুটের শিক্ষার্থীদের আনা নেওয়া করে। বর্তমানে সরকারি বাংলা কলেজে আবাসিকভাবে থাকার জন্য ছাত্রদের জন্য রয়েছে দুটি আবাসিক হল। একটি হলের নাম প্রিন্সিপাল আবুল কাশেম ছাত্রাবাস ও অন্যটি শেখ কামাল ছাত্রাবাস। উনিশশো 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী ও এদেশীয় রাজাকারদের নৃশংসতার সাক্ষী রাজধানীর এই সরকারি বাংলা কলেজ। জাতির ক্রান্তিকালীন এই সময়টিতে বাংলা কলেজ থেকে সাইনবোর্ডে নামিয়ে উর্দু কলেজ সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছিল। যুদ্ধের সময় জুড়ে কলেজটিতে বাঙালিদের ধরে এনে চালানো হতো নির্মম নির্যাতন। জীবন্ত মানুষকে গলা কেটে হত্যা করা হতো এই কলেজের আঙিনায়। এই কলেজে 9টি স্থানে গণ কবরের অস্তিত্ব পাওয়া যায় এবং সেগুলোর মধ্যে 3টি স্থানে নির্মাণ করা হয়েছে স্মৃতি ফলক।